আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমালোচকদের ঘৃণা করবেন না। বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে আইছে যে যেই আমাদের সমালোচনা করে আমরা তারই শত্রু ভাবা শুরু করি, তার কাছ থেকে দূরত্ব বাড়ানো শুরু করি। কিন্তু আসলে আমরা একটা জিনিস চিন্তা করি না যে যে মানুষটা আমার সমালোচনা করছে, যে আমার ভুল নিয়ে আলোচনা করছে, আসলে কি আমার ভিতরে ভুলটা আছে কি না। যদি আমার ভিতরে ভুল থাকে থাকে তাহলে তো অবশ্যই এই জিনিস থেকে আমার বেরিয়ে আসা দরকার, যে ভুলের মধ্যে আছি এই ভুল সংশোধন করা দরকার। কিন্তু তা না করে আমরা যারাই সমালোচনা করে তাদের বিরোধিতা করা শুরু করি, অথচ যে আমার ভুলটা আছে এই ভুলের দিকে আমরা একবারও দৃষ্টিপাত করি না। এই জিনিসটা মোটেই ঠিক নয়। যারাই সমালোচনা করে হতে পারে তারা আমাদের ভিতরে কোনো ত্রুটি পাইছে বিদায় আমাদের সমালোচনা করছে। যে আমরা সমালোচনার জবাব দেওয়ার আগে চিন্তা করা লাগবে আসলে কি আমার ভিতরে কোনো ত্রুটি আছে কি না। তাহলে আমরা প্রত্যেকেই নিজের ত্রুটি থেকে নিজের মুক্ত করে আনতাম। আর যারা সমালোচনা করে যদি যৌক্তিক সমালোচনা হয় তাহলে তারে সাধুবাদ জানাইতাম, যদি অযৌক্তিক হয় তাহলে তাকে দূরে থাকতাম। সমালোচকরে কিনা না হইয়া আগে নিজের দোষ দেহকা আসলে নিয়ে আপনার ভিতরে আমার ভিতরে কোনো দোষ আছে, দোষ থাকে থাকলে নিজের সংশোধন করুকা। শুধু সমালোচনা করলেই আর কি চিন্তা না করে তার বিরুদ্ধে লাগে গেলা, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। আর সমালোচনা হবেই, সমালোচনা আপনার আমার সবাই খুবই স্বাভাবিক, কিন্তু এতে কথা আসার কোনো দরকার নাই। টান্না মাত্রা নিজের আগে যাচাই করুকা।